আপনার ছেলে একটা জানোয়ার। নমস্কার দাদুরা, শাকিব খানের নতুন সিনেমা বরবাদ। এই সিনেমাটি কি শুধুই একটি রিভেঞ্জ ড্রামা নাকি বাংলা সিনেমার নতুন যুগের সূচনা? তো চলুন খুঁজে দেখি আজকের ভিডিও বরবাদে কি থাকছে। সিনেমার সারসংক্ষেপ স্পয়লার ছাড়া যদি দেই তাহলে বরবাদ সিনেমার মূল চরিত্র আরিয়ান মির্জা শাকিব খান চরিত্রে অভিনয় করেছেন। আর জীবনে ঘটে যাওয়া হৃদয় ভাঙ্গা ঘটনা থেকে শুরু করে প্রতিশোধের যাত্রা। তার বাবা আদিবে মমিনুল হক রশিদ যে চরিত্রে অভিনয় করেছেন। আর প্রজ্ঞা ও পরামর্শের এই যাত্রা রোমাঞ্চ থেকে সহিংসতায় রূপ নেয়, যা শেষ পর্যন্ত ন্যায় বিচারের জন্য আদালতের লড়াইয়ে পরিণত হয়। অভিনয় এবং পারফরমেন্সের দিক থেকে শাকিব খান তার ক্যারিয়ারের অন্যতম পরিপক্ক অভিনয় উপস্থাপন করেছেন। তার চরিত্রের গভীরতা ও আবেগ দর্শকদের মুগ্ধ করেছে। ইদিকা পাল নতুন হলেও তার উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। কিন্তু শাকিব খানের সাথে ইদিকা পাল গত সিনেমা অর্থাৎ প্রিয়তমাতে কিন্তু একটা বেস্ট রেকর্ড ছিল বাংলাদেশি সিনেমাতে। প্রিয়তমা সিনেমাটি কত টাকা ইনকাম করেছিল এবং কেমন ছিল গল্পের মোড়গুলো সব আলোচনা করা আছে আমার পিসের ভিডিওতে, চাইলে দেখে নিতে পারেন। প্রিয়তমা মামুনুর রশিদ ও ফজলুর রহমান বাবু তাদের অভিজ্ঞতা দিয়ে চরিত্রগুলোকে জীবন্ত করে তুলেছেন। তার সাথে বরবাদের বিশেষ হাইপ সৃষ্টি করেছেন যিশু সেনগুপ্ত, যাকে বর্তমান বাংলাদেশে এপার বাংলা ওপার বাংলা সবাই তাকে খুব ভালো করে চেনেন। তবে তার দৈর্ঘ্য যদি একটু বেশি রাখা হতো তাহলে মনে হয় বিষয়টা আরো ভালো জমতো। নির্মাণ ও প্রযুক্তির দিক থেকে পরিচালক মেহেদী হাসান হৃদয় সাহসী ও বাণিজ্যিকভাবে সফল একটি গল্প উপস্থাপন করেছেন, যা বাংলা সিনেমার ধারায় নতুনত্ব এনেছে। মেহেদী তার প্রথম সিনেমাতেই বাজেমাত করেছেন। 15 কোটি দিয়ে সিনেমা নির্মাণ করে কামিয়ে নিয়েছেন প্রায় ৬৫ কোটি টাকা, যা বাংলা সিনেমাতে আগে কখনো দেখা যায়নি। তবে প্রিয়তমা ৪১ কোটি টাকা বক্স অফিসে কামাই করে প্রথম সারিতে জায়গা দখল করে নিলেও বর্তমানে সেই জায়গা এখন বরবাদের হয়ে আছে, যা প্রায় ৬৫ কোটি টাকা ইনকামকৃত বাংলাদেশের সিনেমা। তাই দুইটা সিনেমার কম্পেয়ার করলে দেখা যাবে শাকিব খান এবং ইদিকা পালের জুটি সর্বোচ্চ ভালো লেভেলের একটা সিনেমা দর্শকদের কাছে লেগেছে। সঙ্গীত এবং আবহ অর্থাৎ সিনেমার গানগুলো গল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ, বিশেষ করে নিঃশ্বাস এবং মহামায়া। জীবন আমার কাঁধে আমি এই দুইটি গান দর্শকদের হৃদয় ছুঁয়েছে। বক্স অফিস এবং দর্শক প্রতিক্রিয়া যদি দেখা যায় তাহলে মুক্তির প্রথম দিনেই সিনেমাটি 28.82 লাখ টাকা আয় করে, যা দ্বিতীয় দিনে বেড়ে 44.31 লাখ টাকা হয়। প্রথম সপ্তাহে মোট আয় 27.43 কোটি টাকা, যা বাংলা সিনেমার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। তবে IMDb-তে যদি টপ 100 মোস্ট পপুলার ফিল্মের তালিকা দেখা যায় তাহলে 44তম স্থানে উঠে এসেছে বাংলাদেশের বরবাদ সিনেমাটি, যা এই বাংলার প্রথম সিনেমার উল্লেখযোগ্য একটি সমালোচনা বলতে মনে পড়ে গেল কিছু সমালোচক সিনেমার অতিরিক্ত সহিংসতা ও প্রাপ্তবয়স্ক বিষয়বস্তু নিয়ে প্রশ্ন তুলেছেন। কিছু দর্শক সিনেমাটিকে অন্য সিনেমার অনুকরণ বলে মন্তব্য করেছেন। তবে বরবাদ সিনেমা এনিমেল, মার্কো, পুষ্পারাজের মতো সিনেমা, কারণ পরিচালক নিজেই জানিয়েছেন এই সিনেমাগুলো থেকে সে ইন্সপায়ার হয়েছে এবং তারপরে সে বরবাদ তৈরি করেছে। চূড়ান্ত মূল্যায়ন হিসেবে বরবাদ একটি বাণিজ্যিকভাবে সফল। পার্সোনালি রেটিং হিসাবে যদি দেই তাহলে 10-এর মধ্যে 8.8 দেওয়া যায়। দর্শকদের জন্য প্রশ্ন থাকবে, আপনি কি বরবাদ দেখেছেন? আপনার মতামত কি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সিনেমা রিভিউ জোনে এমন আরো রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন। আর হ্যাঁ দাদুরা, প্রিয়তমার রিভিউ ভিডিও দেখতে হলে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো আজ আমি যাচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।